আমি আমার বাইকের মধ্যে কারণ উঠাবো না। কে তোর আমি দাঁড়া। এই কোন দাঁড়াতে মাথা আমি ভাঙবো। বাবা কই তাড়াতাড়ি আসো না, দেরি হয়ে যাচ্ছে। আহারে বাবা আসতেছি। এই নাও যান। এটা দিয়ে আমি কি করব? কি করবে সেটাই বুঝতেছো না? এটা তোমার বাইকের পিছনে রাখবে। কি? হ্যাঁ, তুমি এটা নিয়ে অফিসে যাবে, আবার আসার সময় এটা নিয়ে চলে আসবে। কেন? তোমার বাইকের পিছনের সিটটা ফাঁকা না, এখন তুমি অফিসে যাওয়ার সময় যদি কোনো মেয়ে দেখে আর লিফট চায়, তখন তো তুমি মানা করতে পারবে না, কিন্তু এটা তোমার পিছনে থাকলে কেউ আর তোমার কাছে লিফট চাইবে না। নাও নাও রাখো রাখো রাখো। কে বলছে জান আমার বাইকের পেছনের সিটটা ফাঁকা? এই সিটটা তো তুমি দখল করে রেখেছো, এই সিটটা তোমার, এই সিটে কেউ উঠতে পারবে না। তাই না? ঠিক আছে, আচ্ছা ধরো আমি একটা ডাক্তার, হ্যাঁ, আমার নাম হচ্ছে ডাক্তার সাব্বির। আবার আবার ধরবো? অবশ্যই ধরবে, আমি যতবার বলবো ততবার ধরবে, কোনো অসুবিধা? না না আমার কোনো অসুবিধা নাই, কিন্তু যা বলবা যা করবা তাড়াতাড়ি করো, আমার অফিসের জন্য লেট হয়ে যাইতেছে। আচ্ছা শোনো না, ধরো আমার নাম ডক্টর সাবরিনা, আমার জন্য অনেকগুলো পেশেন্ট অপেক্ষা করছে, এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে চেম্বারে, কিন্তু বের হয়ে দেখি কি একটাও রিক্সা নেই, বাইক নেই, কোনো সিএনজি নেই, হঠাৎ আমার তোমার সাথে দেখা। দেখাবে কোনো লাভ নাই, আমি আমার বাইকের পেছনে কাউকে উঠাতে পারবো না বাবা। কেন? আহা, আমার কথাটা তো আগে শুনো। বলো। এখন তোমার সাথে দেখা হওয়ার পরে আমি তোমাকে বললাম কি, ভাইয়া ভাইয়া আমি অনেক বিপদে পড়েছি, আপনি কি আমাকে একটু লিফট দিবেন? আপনি যদি আমাকে লিফট দেন না, তাহলে আমি অনেকগুলো রোগীকে বাঁচাতে পারি। কোথায় যাবেন? আমি আমি পুরো 7 নম্বর সেক্টরে যাব ভাইয়া। দিতে চাইলেই ঝগড়া করবে, তার চেয়ে ভালো না কইরা দিই। না 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 না, আমি 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 উত্তরের দিকে যাব না, আমি মতিঝিলের দিকে যাব। হ্যাঁ যান, ফুটেন যান। আপনি মিথ্যে কথা কেন বলছেন? এই রাস্তা দিয়ে শুধু উত্তরাই যাওয়া যায়, আমি জানি আপনি শুধু উত্তরার দিকেই যাচ্ছেন। আসলে সত্যি বলতে হয়েছে কি, আপনার মতো এরকম হ্যান্ডসাম, এত সুন্দর দেখতে, প্রথম দেখাই না আমি আমি আপনার প্রেমে পড়ে গেছি ভাইয়া। আপনাকে না আমার অনেক ভালো লেগেছে ভাইয়া, আমাকে একটু লিফট দেন না প্লিজ প্লিজ। আর আপনি কি বলতেছেন? আমি যদি আপনাকে লিফট দেই আর আমার বউ যদি এটা জানতে পারে, আমাকে জানে মেরে ফেলবে, বুঝতেছেন আপনি? তাই? কিন্তু আমি তো আপনার বউকে চিনি না, আর আপনার বউও আমাকে চিনে না, এখন আপনি আমাকে লিফট দিলে আপনার বউ তো আর দেখবে না, আর আমিও তাকে কিছু বলবো না, আপনি চাইলেই কিন্তু আমাকে একটু লিফট দিতেই পারেন। আমার বউ যদি না জানে তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি রাজি। কি বললি তুই? তুই রাজি? তুই মাত্র বলছিস তুই লিফট দিবি, তাই না? না না আমার বাইকের মধ্যে আমি কাউকে উঠাবো না। এই মাত্র বলছিস তুই। আমি আমার বাইকের মধ্যে কাউকে উঠাবো না। কে তোর আমি দাঁড়া। এই কোন দাঁড়াতে মাথা আমি ভাঙবো। এই দাঁড়া। এই দেখছস এখনই এই অবস্থা, পাঁচ দিল একটা। স্যার ভিতরে যান না স্যার, আপনার চাকরি নাই। চাকরি নেই মানে? বেয়াদবি করতেছো? হ্যাঁ থাপড়াবো দইরা। স্যার আমি কি বেয়াদবি করে পাই স্যার? উপরের অর্ডার স্যার। কে অর্ডার করছে? আমি অর্ডার করছি, আমাদের চাকরি নেই, আমাদের জানগা। আপনি অর্ডার করেন কি? এই প্রশ্নটা রাসেল সাহেব আপনি যদি আমাকে গতকালকে করছেন, তাহলে অ্যান্সার আপনাদের দেওয়ার লাগে আমি বাকি থাকি না, এখন আর নাই। গজব আপনি অফিসার কেউ না, আমাদের চাকরি নেই, সো আমাদের বাড়িতে যান, যাই আমাদের বউ লগে চতুর্থ বিশ্বযুদ্ধ খেলা খেলেন, সমস্যা নেই। পিয়নের সামনে বেশি কথা বলতেছেন না? আপনি হাসাইছেন মনে বলছেন, আমাদের বউ যদি অফিসে আইয়া সবার সামনে উদ্ভব করে ফিরাইতে পারে, তাহলে আমি পিয়নের সামনে আমি ওর সাথে কথা বলবো, বলবো আমরা চাকরি নেই, এত কোনো সমস্যা হওয়ার কথা না, চন্দ্র বাড়ি যান। আমার যে চাকরি নাই সেটার প্রমাণ কি? প্রমাণ দেন। বসে বস। বসকে? আপনি বসকে চেনেন না? আমাদের ম্যাডাম ম্যাডাম বলছে যে রাসেল ভাইয়ের যেন অফিসের ঢুকতে না দেওয়া হয়, ঢোকা তো তার দূরের কথা, অফিসের আশেপাশে যেন আপনারা দেখলে থাক, ওই কথা না বলি, দীর্ঘদিন একসাথে ছিলাম তো, জান গানের সমস্যা। স্যার আপনি আপনার ঘরত যান স্যার, বাকিটা আমি দেখিচ্ছি স্যার। আমি থাকতে কিভাবে ঢোকে ওই বোতলে আমি দেখবো স্যার, আপনি যান তো যান।
সমস্যা করেন না, যান স্যার যান। কি? আপনি ভিতরে আর ঢোকেন না স্যার, সমস্যা করেন না, সমস্যা বাড়ায়েন না, আপনি যান। যত অত্যাচার স্যার গরিবের উপর। আরে বাদ বলো, বাদ থেকে এবার তুই একটা থাপড় টাকা কিছু যত অত্যাচার গরিবের উপর।